মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল উইথ আ নিউ ভিডিও। সো আজকে হচ্ছে বছরের শেষ দিন, তো এটা হচ্ছে আজকে আমাদের বছরের লাস্ট ব্লগ, তাই তো? তো এখন বাজে হচ্ছে 10:30। আমার ঘুম থেকে উঠে টিফিন খাওয়া হয়ে গেছে। সকাল সকাল চলে এসেছে আমাদের বনি মহারাজ। হাতে এত বড় বড় নখ হয়েছে, কিন্তু নখগুলো কাটার কোনো নাম নেই। তাই জন্য আনলাম যে নাটো নখগুলো কেটে দিই। কেটে দেওয়ার পরে কিছু কাজ আছে। আর আজকে রয়েছে হচ্ছে আমাদের বাড়িতে ফিস্ট। এখন না, ফিস্টটা হবে রাত্রেবেলায়, মানে হয়তো 10টা থেকে এরকম হবে। 12টার সময় খেয়ে দিয়ে নাচ গান করা হবে। বছরের লাস্ট দিন বলে কথা। বছরটা তো খুব একটা ভালো কাটেনি, তো আশা করতে পারি যে নেক্সট বছরটা, যে আসছে বছরটা খুব ভালো কাটবে। হোপ আছে কিছু আমার। চল দেখা যাক তাহলে। এই হচ্ছে হাতের অবস্থা তোর। তুই আজকে আমাদেরকে 12টা বাজলে কি বলবি? হ্যাঁ, এই এখন 12টা বাজে না, রাত 12টার পর হবে হ্যাপি নিউ ইয়ার। চাঙ্কু, আজকে তো হ্যাপি নিউ ইয়ার। আজকে তো বছরের লাস্ট দিন। একটু বছরের লাস্ট দিনে এবার একটু ভদ্র হয়ে যা তুই। হ্যাঁ, একটু বছরের লাস্ট দিনে একটু ভদ্র হয়ে যা। সবাই তোর নামে কমপ্লেন করে, তুই এরকম জ্বালাস। হ্যাঁ, কিরে কিরে, আমি এখন আদর করতে পারবো না। ওট, আমি এখন আদর করতে পারবো না। আমাদের সকালবেলার কোনো প্ল্যান নেই, কারণ সকালবেলা যাদের যাদের যা খাবার দাবার সব ঘরেই হবে। রাত্রেবেলা আমাদের পিকনিক হবে। আর দেখতে পাচ্ছ পুরী থেকে এসে মুখ চোখের যা ট্যান পড়েছে। আমার বনি দেখি, বনির মুখটা দেখি পরিষ্কার আছে, কি কালো হয়ে গেছে দেখি। ইয়ে বাবা, তাও বনির মুখ আমার থেকে অনেক পরিষ্কার। কারণ বনিতে চানই করেনি পুরীতে। এইটুকুনি জলে পা পর্যন্ত জলে নেমেছে, নেমে চলে এসছে আবার। কেন আমি চুপ করবো? না, চান করেনি। সো আজকের মেনলি ব্লগটা হচ্ছে আমার পুরোপুরি ভয়েস ওভার দিয়েই হবে, কারণ আজকে সারা দিন আমাদের শুধু গানই চলেছে। আর গান দিলে তো বুঝতেই পারছো এখানে কপিরাইটের মানে চলে আসবে, তার জন্য। তো আজকে এটা ছিল 31st ভিডিও আমাদের। 31st আমাদের সকাল থেকেই পিকনিক ছিল। সকালে সেরকম কিছু ছিল না, তো তাও যা ছিল, কেউ বলছিল কেউ আর ঘরে রান্না করবে না, তো এখানেই সবাই পিকনিকের মতো করে সকালবেলাটা রান্না হয়ে যাবে। তো এখানে সিমিকে গামলা আনতে না ডেজি আনতে বলেছিল। সিমি ডেজকি এনে এখানে সবাই অনেক কাজ করছিল। যাই হোক, রাই সিমি অনেক খাটছিল, আমি কিছুই করছিলাম না। এখানে রাই আর সিমি নাচের তো সীমানা ছিল না। বাকিটা নেচে নেচে একদম ফাটিয়ে দিয়েছে। কি নাচেরই না আনন্দ। এখানে আমার কাকিমা হাতে ছুরি নিয়ে আর এক কাকিমা হাতে আলু নিয়ে নাচতে শুরু করে দিল। তারপরেই ওখানে ওরা তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো দুপুরের খাবার করতে করতে, সব অ্যারেঞ্জ করতে করতে। আর এখানে আমার মা কাকিমার পিঠে অন করে মেরে বলছে, দেখ আমি তবলা বাজাচ্ছি। আর এদিকে আমার কাকিমা রান্না করছে। মানে আমার মা কিন্তু সবসময় পিছনেই থাকে ওদের এইসব রান্না বান্নার দিক থেকে। তো এখানে আমাদের মেনলি হয়েছিল ভাতে ভাত, যেটাকে বলে। তো কেউ বলছিল সকালে কেউ আর কিছু খাবে না, তো আমাদের খুব ভালো। ঘরে বসে আছি, নিচে রান্না শুরু হবে। মোদি দিয়ে এখন সাজগোজ হয়ে গেছে, শুধু আমরাই বাকি। 6টা বাজে যাবো। তো আমি এখন এখানে রেডি হয়ে গেছি, চুল ফুল বেঁধে একেবারে টিপটপ রেডি। আর সিমি গেছে নিচে জামা কাপড় পরতে। কি হয়েছে? মানে যে ক্যাচ করতে পারে না সে ওকে বলছে পাগল। তুইও জানিস তেলা, ও তুলতে পারবে। গ্যাসটা ধরলো, ধরে এখন ছেড়ে দিল। আমি দেখলাম ধরলো, ধরেও ছেড়ে দিল। ব্যাস, এখান থেকে আমাদের স্টার্ট হয়ে গেছিলো নাচা গানা কোদা কুদি সব কিছু। তো এখানে কাকা রান্না করতে করতে মাঝে আসছিল। তারপরে আমি আর সিমি এখানে ফুল দমে নাচছিলাম। বনি চলে এলো নাচতে, ও বাদ গেলে হয়। ও আমার মুনুদি খুব লজ্জা পায় নাচতে, কিন্তু পেশার সাথে কোমর দোলাতে ও ছাড়েনি এবারে। মানে আমরা সবাই দেখি খুব আনন্দ পেয়েছি, কারণ আমার মুনুদি নাচে না, খুব লজ্জা পায়। তো খুব মজা লাগছিল। তারপরে এখানে সবাই মিলে রান্না বান্না করছিল। আর আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে চিকেন আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস। সেখানে দেখো ওখানে কাকিমার অবস্থা দেখো, ওখানে রান্না হচ্ছে আর ওখানে কাকিমা নাচ করছে। আর যা ফ্রাইড রাইসটা যা হয়েছিল অসাধারণ, খুব ভালো লেগেছিলো। আর টুবাইরাও ততক্ষণে চলে এসেছিলো। যাই হোক, অনেক লেটে এসেছিলো। এরপর যে টুবাই নাচটা শুরু করলো, এটা লাথি মারা নাচ বলে
নাকি কী নাচ বলে আই ডোন্ট নো, বাট তখন ওখান থেকে পাশ থেকে আমাকে তনু বলছিল চন্দ্রিকা দি তুমি সরে যাও নাহলে তোমার লেগে যাবে। তো এই নাচটাও শিখেছে ঋত্বিক রোশনের নতুন মানে সিনেমার গানটা দেখে, শের খুল গিয়া তো নাচ করছে ওখানে। আর এখানে আর শালি আর জামাইবাবুর জুটি কী আর বলবো, আমরাও কম যাই না বাবা, আমরাও নাচবো ব্যাস। লাইট নেওয়ার জন্য টুবাই চলে এলো। এই ডান্স স্টেপটা সত্যি আমি জানি না কী ডান্স স্টেপ বলে, বাস যেটা হয়। এবার তখন গুল্লুদারাও এসেছিলো, কিন্তু গুল্লুদা তো এমনিতে গুল্লুদা খুব লজ্জা পায়, তো গুল্লুদাকে সবাই অনেকভাবে নাচানোর চেষ্টা করলো, কিন্তু যাই হোক গুল্লুদার নাচলো না। তো ওদের প্ল্যানটা এখানে ফেল হয়ে গেল। তো তারপরে ওখান থেকে গুল্লুদারা আবার চলে গেল। আর এখানে হচ্ছিলো আমাদের চিকেনটায় মশলা দেওয়া হচ্ছিলো, আর এইসব রান্নার কোটা হচ্ছে কাকিমা আর কাকাদের। তো এখানে কাকাও নাচতে নাচতে চলে এসেছি, বেশ আমরা ফুল অন মজা করছি, ফুল অন 31st নাইটটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ মাংস পুরোপুরি হয়ে কষে গেছে, রেডি, পিকনিক চলছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। কি গোলাপটা তো তোমার আমাকে দেওয়ার জন্য তুমি এনেছো, কত ভালো করে দিয়েছো তুমি গোলাপটা। জীবনে এত ভুল করেছো, 2 বছরে তো এত ভুল করেছো, তাহলে সেই ভুলের ক্ষমা চাওয়া উচিত গোলাপটা দিয়ে বসে। এটা তোমার জন্য, দাদা ডায়লগ মুখস্থ করেছে। এটা তোমার জন্য 2024 আশা করি খুব ভালো যাবে এবং ভালো হতে হবে, কোনো ঝগড়া ছাড়া, ঠিক আছে? প্রত্যেক এটা ইম্পসিবল, ঝগড়া হবে সেটা অবশ্যই, কিন্তু এমন ঝগড়া করবো না যাতে অনেকদিন সেটা কাটে। ইম্পসিবল, ঠিক আছে? না আমার বোনেরই রং মশলা চলে, আমাদের রং মশলা শেষে ও মা তোমার বোন আমাকে মারবে। বলছেই না এ ঢপে রে, বন্ধ কর, ওই যে ধর এই জ্বলেছে কোনো কিছু আন্ডার এস্টিমেট করতে নেই, তুই বললি ঢপে এইটা অত শেষের দিকে জ্বলবে। আমি যখন 31 শেষ কিছু কর বাকি আর 5 জানুয়ারি হতে কিছু এটা ভিডিও চাই, ভাবলাম ফটো তুলি। এতক্ষণ কিন্তু আমার বাবারা আর এই কাকা কিন্তু নামেনি, এরপরেই এখানে কেলটে কাকা নাচ শুরু করেছে। আর এদিকে অলরেডি আমরা খেতে বসে গেছি, আমরা ছিলাম ফার্স্ট ব্যাচ, কারণ আমাদের খুব জোর খিদে দিয়েছিল। তখন অলরেডি বাজে মনে হয় 11:30 বাজে, এখানে কাকা নাচ করছে, এখানে আমরা খাচ্ছি। কাকার সাথে সঙ্গ দেওয়ার জন্য চলে এলো আবার কেটু কাকা, তার কাকার কি নাচ দেখতেই পাচ্ছ। তারপরে চলে এলো 3 ভাই, নৃত্য চালু। আর এখানে এখন বাজে হচ্ছে 11:03 পাওয়া। এখানে 2 ভাই বোনের ঘুম পেয়ে গেছে নিউ ইয়ার আসার আগেই, মানে এরা ঠিক করেছে এই বছরটা ঘুমিয়ে কাটিয়েছে, তাই জন্য বছরের লাস্ট দিনটাও এরা ঘুমাবে। কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ আমরা ছিলাম। আমি খাওয়া দাওয়া হয়ে আমি জেগে আছি, সুস্থ সবল, চোখ আমার দেখো ঘুম আসেনি। আমিও জেগে আছি। এরা অসুস্থ মানুষ না, অসুস্থ কেউ না, আমিও জেগে আছি। তনু তো কাজে ঘুমাচ্ছে, নিচে বাকিরা আছে, মাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা নিচে নামবো, 12টার সময় চিৎকার করবো, যারা ঘুমাচ্ছে তাদেরকেও ডাকবো। বেরিয়েছি এখন, যে আমাদের মধ্যে কারা কারা রাত 11:30 দিকে ঘুরছে, কিন্তু পাড়ার কোনায় কোনায় সবাই ঘুরছে। এরা ফটো তুলবো না আমরা সবাই নাচাবে, কি হবে জানি না। রাত 12টার সময় বাজি ফাটাতে হবে, কিন্তু বাজি ফাটানোর কোনো বোম টোম কিছু নেই আমাদের কাছে। আর সিভিদের বক্স নাচ, হ্যাঁ বক্সে গান দিতে হবে, রাস্তায় নিয়ে বেরোতে হবে, রাস্তায় নাচ করতে হবে। যাদের ঘুমোচ্ছে তাদেরকে ঘুম থেকে তুলতে হবে। ভাবি তো সারাদিন ছিলিস না তুই, এর পাত্তাই ছিল না, সারাদিন ওপরেই ছিল, ওপরেই একা একা পিকনিক করছিল সারাদিন। সকালবেলা দুপুরবেলা শেষে উঠে গেল, তারপরে আর কোনো পাত্তা নেই। বিকেলবেলা থেকে আমরাই নাচ গান করছি, ও ওপরে পিকনিক। এখন পিকনিক না, ফোন আসছে তো, ফোনে চ্যাট চলে, চ্যাট। হ্যাঁ আমি তো গেছিলাম ফটো তুলতে, দেখি কার সাথে গল্প এটা মানে বোঝা যায়, যেখানে সবাই মিলে আমরা আছি ও একা নেই কেন, কোনো কারণ থাকবে। তারপর আমাকে দেখে বলছে আচ্ছা রাখছি ভাবি তুই আবার সিমি গেছে বলে বলছিস রাখছি। বাবা মানে এখন দিনকাল এত খারাপ হয়ে গেল, মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে কাপ নিয়ে লিমকা খাচ্ছে। না আমি বলছি এখন দিন রাত এমন খারাপ হয়ে গেল, মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে গ্লাস নিয়ে লিমকা খাচ্ছে।
ও মা, তুমি জীবনে প্রথমবার জেগে না 12টা পর্যন্ত? হ্যাঁ, কি হয়েছে? একটু আগে কামিয়ার কাকার নাচ দেখিস নি এখানে দাঁড়িয়ে। এই জোরে চেঁচাবি। মন মরা কেন? বেচারা সেইটা নিয়ে খালি বিরক্ত করে মাই গড, কাকিমা তুমি কি করতে চাইছো এটা? না ঠিকই সিমি দেখ মুঠো করে মোমবাতি জ্বালাচ্ছে। ঠিকই কাজ করেছে। হ্যাঁ ঠিক কাজ করে। হ্যাঁ এইটাই না, এইটাই ঠিক কাজ হয়েছে, একেবারে নিষ্পত্তি হয়ে গেল। ব্যাস একেবারে নিষ্পত্তি। হ্যাঁ একেবারে নিষ্পত্তি হয়ে গেল, ঝামেলা শেষ। দিন থাকে না, ঠিক আছে, সবসময় আমরা নিউ ইয়ার করি। এই প্রথমবার পিকনিক হয়েছে বলে আমার মা 12টা পর্যন্ত তাও ছিল। একদম অসভ্য। 12টা তাও বেজেছে, নিউ ইয়ার হয়েছে, চলে গেছে। এটা আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, 2024-এর ভাগ্য ভালো। ঈদের চাঁদ দেখা যায়, আমার মা ওরকম ঈদের চাঁদ একদম। এটা হচ্ছে আফটার অ্যান্ড বিফোর লুক। এত যে কালকে খাওয়া দাওয়া হলো, সবকিছু হলো। লোকের সংখ্যা বেড়ে যাবে। করতে এসছিস তুই? আজকে তো 1 জানুয়ারি। 1 জানুয়ারি তোকে কি দিলাম আমি? চকলেট দিলাম। তোটা থ্যাংক ইউ বলে কিছু চুমু দিয়েছিস সকালে? সেটা তো দিসনি, মানে বললে দেবে। 1 জানুয়ারি তোকে আমি একটা ক্যাডবেরি দিলাম, আমার ব্যাগের ক্যাডবেরি। তাও তো বল 1 জানুয়ারিটা কেমন কাটছে? ভালো, ঠিকঠাক। মানে সকাল থেকে স্পেশাল কিছু 1 জানুয়ারি বলে কিছু না, ওরকম কিছু হয়নি, কিছু এখন অব্দি নর্মালি আছে, কিন্তু ভালো কাটছে। ভালো কাটছে। তো আমাদের তো দুয়া টুয়া কর, যেটা আমারও কাটে 2024-24টা ভালো। ওইদিন হাঁটতে বেরোয় আমার মায়ের সাথে। আমার মা আর সিমি হচ্ছে সহপাঠী হাঁটার, ঠিক আছে। 2 তারিখ থেকে, মানে কাল থেকেও স্কুল খুলে যাবে, আর হাঁটা হবে না। এবার আজকে আমার মা রেস্ট নিচ্ছে বলে আমার মা বলছে আমি বেরোবো না, হ্যাঁ আমি একটু হেঁটে আসি। আমরা হাঁটতে বেরিয়েছি বললাম, পাড়ার লোক কেমন করে দেখছে, মানে আমরা হাঁটতে বেরিয়েছি কেন, হয়তো শরীরে অনেক মেদ করে ফেলেছি আমরা, যে হাঁটতে বেরিয়েছি। अच्छा हम भी जा रहे हैं खाना खाने। বিঙ্গো কি হয়েছে? বলি তুই যা রেডি হয়েছিস, 5 মিনিট লাগো 2 মিনিট লাগো যাই না, নিজের মুখে ছোটটা দেখেছো? এর থেকে ফেস ওয়াশ দিয়ে আর জল ছাড়াটা বেশি ভালো লাগে। এই তো তোমার গরম ঠান্ডা লাগে, আমাকে জ্ঞান দিয়ে আনলে। তার জ্যাকেট খুঁজছো কেন? মেয়েরা আসবে বলে তো? না মেয়েরা আসবে তো ওই জন্য। আমাদের জন্য আমি মেয়ে দেখি না দেখো নি তো, ওরকমই করতো ওই জন্য রাস্তায় অসভ্যতা। আমি এই দেখো আর একজন, আরে ও তোমার কাছে যাও। ই বাবা বাড়িতে এসেছে, তাদের কুকুরটাকে আদর করতে যাচ্ছিল, এমন করলো বেচারা নিচে চলে গেল, এমন ভাবে ওর দিকে তাকালো যে ও, তুমি ওকে কি বললে? টিপে দেবে ওকে। এই কথা আমি গলার কথা বলেছিলাম, তোমার এই কথাটা শুনলে নিচে চলে গেল, ওর প্রেস্টিজে লেগেছিল। যা কুকুরে তার মানে পেস্ট্রি আছে তোর, কুকুরে তার মানে পেস্ট্রি আছে তোর। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বেচারা কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিয়ে এখন বলছে রাগ করে চলে গেলি কেন, মানে কোনো মানে হয়? আবার এসছে। কি হয়েছে সোনা? আর শোনা করো না তুমি। এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল আজকে। যত গান চালাবে দেখ, ওই যে বার্থডে গার্ল, আমাদের বার্থডে গার্ল নাচ দেখাবে আমাদের।
31 নেচে আমাদের মন শান্তি হয়নি। তো 1 জানুয়ারি ছিল নুপুরের জন্মদিন, তো ওই দিনকে গিয়ে ওখানেও আমরা নাচতে বাদ দিইনি। কিন্তু ফার্স্ট টাইম আমি প্রীতমদাকে আর টুবাইকে একসাথে নাচতে দেখলাম। আমি জানি না ওরা কার কাছ থেকে নাচ শিখেছে বা এই নাচের স্টাইলটাকে কি বলে, মানে রীতিমতো হাসছিলাম ব্যাস। আর এই যে নাচটা যেটা হচ্ছিল, মানে ওখানে ওদের সামনে যে থাকবে লাথ মেরে ওদেরকে ভূত পাকিয়ে দেবে, ঠিক এরকম অবস্থা। মানে সত্যিই ছেলেরা যেটা করতে পারে মেয়েরা সত্যিই পারে না সেটা। ফুদে ফুদে Happy birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার Happy birthday to you. আরেকটা জামা আছে এই যে কেক ছুঁড়ে মুখে মারবে চলে যা। ও কে যে নুপুর, ঠিক আছে মেকা মা কালী কাটটা এরকম হয়ে গেছে। আয়নাতে দেখ গিয়ে যা।